নমস্কার সবাইকে। শ্রাবণ মাসে মহাদেব ও পার্বতীর কৃপা পেতে সবুজ চুড়ি পরুন, জানুন সঠিক পদ্ধতি ও নিষেধাজ্ঞা। শ্রাবণ মাসে সবুজ কাচের চুড়ির গুরুত্ব বিরাট। শ্রাবণ মাস শিব পার্বতী ভক্তদের জন্য অত্যন্ত পবিত্র। এই মাসে অনেক ব্রত ও পূজা পালিত হয়। কথিত আছে, শ্রাবণ মাসে সবুজ কাচের চুড়ি পরলে সৌভাগ্য বৃদ্ধি পায় এবং মহাদেব ও দেবী পার্বতীর আশীর্বাদ পাওয়া যায়। সবুজ রং প্রকৃতি, শান্তি এবং সমৃদ্ধির প্রতীক। তাই সবুজ কাচের চুড়ি শ্রাবণ মাসে বিশেষ শুভ বলে মনে করা হয়। সবুজ কাচের চুড়ি পরার নিয়ম যা জানা অত্যন্ত জরুরি। শুধু চুড়ি পরলেই হবে না, সঠিক দিন ও পদ্ধতি মেনে পরলে ফল পাওয়া যায়। ভুলভাবে পরলে কোনো ফল মিলবে না। নিচে দেখে নিন করণীয় নিয়মগুলি। সঠিক দিন নির্বাচন করুন। শ্রাবণ মাসে শুক্রবার এবং রবিবার চুড়ি কেনা ও পরার জন্য সবচেয়ে শুভ দিন। এই দিনগুলিতে কেনা চুড়ি সৌভাগ্য ও শান্তি বয়ে আনে। এড়িয়ে চলুন অশুভ দিন। মঙ্গলবার ও শনিবারে কখনো চুড়ি কিনবেন না। বিশ্বাস করা হয় এই দিনে চুড়ি কিনলে অমঙ্গল বা গৃহে অশান্তি হতে পারে। সময়ের গুরুত্ব। চুড়ি কখনো রাতের বেলা কিনবেন বা পরবেন না। সকালবেলা বা বিকেলের মধ্যে চুড়ি কেনা ও পরা উত্তম। এই সময় দেবী পার্বতীর আশীর্বাদ লাভ করা যায়। চুড়ি পুজো করা আবশ্যক। নতুন চুড়ি কেনার পর সেগুলি প্রথমে মাতা পার্বতীর পায়ের কাছে রেখে পূজা করুন। এরপর চুড়ি হাতে পরুন। এতে বিবাহিত জীবনে সুখ শান্তি বৃদ্ধি পায় এবং অবিবাহিতদের বিয়ের সম্ভাবনা জোরদার হয়। ভাঙা চুড়ি পরবেন না। হাতের চুড়ি ভেঙে গেলে তা সঙ্গে সঙ্গে খুলে ফেলুন এবং নতুন চুড়ি পরুন। ভাঙা চুড়ি নেতিবাচক শক্তি টানে বলে মনে করা হয়। সবুজ কাচের চুড়ি কেন শুভ? সবুজ চুড়ি শুধু শৃঙ্গারের অংশ নয়, এটি সৌভাগ্যের প্রতীক। বিশ্বাস করা হয় মহিলাদের দাম্পত্য জীবন সুখী হয়, পারিবারিক কলহ দূর হয়, অবিবাহিত নারীরা শীঘ্রই বিবাহের যোগ পান, অর্থভাগ্য বৃদ্ধি পায় এবং মানসিক শান্তি আসে। শ্রাবণ মাসে সবুজ চুড়ি নিয়ে কিছু টিপস। চুড়ি কেনার সময় মনের মধ্যে ইতিবাচক ভাবনা রাখুন। সবুজ চুড়ির সঙ্গে লাল চুড়িও পরতে পারেন, এটি শুভ ফল বৃদ্ধি করে। চুড়ি পরার সময় শিব পার্বতীর নাম জপ করলে ফল আরও দ্রুত মেলে। শ্রাবণ মাস শুধু শিব পুজোর জন্যই নয়, নারীদের সৌভাগ্য বৃদ্ধির জন্যও বিশেষ গুরুত্বপূর্ণ। তাই এই মাসে সবুজ কাচের চুড়ি পরার নিয়ম মেনে চলুন। মহাদেব ও পার্বতীর কৃপা লাভ করুন। আজকের আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টসে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। নমস্কার সকলকে।